আমার পিপাসা বড় হতে পারে না, আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। আরেকজনের কাছে নিয়ে গেছে, ওখানেও পানি দিবে, একই অবস্থা, একই দৃশ্য, পানি বলে চিৎকার করে উঠছে, বলে ভাই আমার পিপাসা বড় না, আমার আরেক ভাইয়ের কাছে নিয়ে যাও। তার কাছে পানি ঢালতেছে, আবার পানি বলে আরেক ভাই চিৎকার দিছে, বলে ভাই আমার চাইতে আমার আরেক ভাইয়ের পিপাসা বেশি, তার কাছে নিয়ে যাও, তার কাছে নিয়ে যাও। পানি নিয়ে গেছে, যাওয়ার পর আবার প্রথম ভাইয়ের কাছে আসছে, সবাইকে ঘুরছে, 5-7 জনের কাছে ঘুরছে। আসার পর প্রথম ব্যক্তির কাছে আবার আসছে যে ভাই ওই ভাই আমার পানি তোমার কাছে পাঠাইছে, তুমি খাও, তুমি পানি পান করো। আসার পরে দেখে এই সাহাবা দুনিয়াতে নাই। দ্বিতীয় সাহাবার কাছে, দ্বিতীয় সাহাবার কাছে ওই সাহাবাও নাই, সব সাহাবা মারা গেছে। আল্লাহ রসুলের দ্বীনের জন্য তারা নিজের জীবনকে বিলায় দিছে। আর মুহতারাম হাজিরিন, শয়তান আজকে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, আমাদেরকে লালসায় ফেলিয়ে, লোভ লালসায় ফেলিয়ে আমার ভাইদের সঙ্গে আমার মারামারি লাগায় দেয়, আমার ভাইদের সঙ্গে আবার দ্বন্দ্ব লাগায় দেয়, আমার ভাইদের সঙ্গে আবার দুশ্মনী লাগিয়ে দেয়। অথচ আল্লাহ রসুল বলছে যে ও আমার সাহাবারা, আমি বিদায় ভাষণে বলে যাচ্ছি, যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত, যত উম্মত আসবে তোমরা সকলে ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধন বজায় করবা, একে অপরের সঙ্গে মিলে থাকবা। মসজিদে যেই রকম মিল থাকবে, এলাকায় সেই রকম মিল থাকবে। আল্লাহ পাকের দয়া, অনুগ্রহ, মেহেরবানি, ভালোবাসা ছাড়া কোনো বান্দার পক্ষে কোনো ভালো কাজ করা এটা সম্ভব না, ঠিক না? ভালো কাজ করতে হলে শক্তি, সামর্থ্য, তৌফিক লাগে কার? আল্লাহর নামটা একটু জোরে নেন, কার? ভালো কাজ মন চাইলে কেউ করতে পারে না, পারে? দেখেন আজকে আমাদের চাইতে বেশি সম্পদওয়ালা, টাকাওয়ালা, আমাদের চাইতে স্বাস্থ্য বেশি ভালো, দেহের মধ্যে বেশি শক্তি আর বল নিয়েও অনেক মানুষ আছে যে তাদের ইচ্ছা আজকে জুমার নামাজটা আমি জামাতের সহিত আদায় করব, কিন্তু তারা পারবে না। এমনও মানুষ আছে না নাই? আছে। হসপিটালে যান, যাওয়ার পরে দেখবেন আপনার চাইতে চেহারা ভালো, আপনার চাইতে শক্তি বেশি, আপনার চাইতে তার সমর্থন, তার ক্ষমতা সব দিক দিয়েই বেশি, কিন্তু সে মন চাইলেও সে আজকে নামাজে আসতে পারবে না। আপনি আর আমি এই মসজিদে মুহূর্তের মধ্যে, এই মুহূর্তে আমরা এই মসজিদে আছি, এই সময়ে অনেক মানুষ লাইফ সাপোর্টের মধ্যে আছে, অনেক মানুষ আছে যারা আইসিইউর মধ্যে ভর্তি, অনেক মানুষ আছে যারা গোপনে প্রকাশ্যে গুনাহের কাজে লিপ্ত। এই মসজিদে আসার সৌভাগ্য হয়নি। তৌফিকটা মূলত আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এক কবি এটাই বলে, ये कदम उठते नहीं उठाए जाते हैं, तेरी तलब भी किसी का करम का सदका है। কবি বলেন, বান্দা তুমি যে ভালো কাজ করতে পেরেছো, ভালো কাজ করার তৌফিক পাইলা, এটা তুমি শক্তির বল, সমর্থর বল, অর্থ সম্পদের বড়াই দেখাইয়া তুমি টাকা পয়সার গরমেই ভালো কাজ করার তৌফিক পাও নাই। আল্লাহ তোমাকে ভালো কাজ করার তৌফিক দিয়েছেন, এই জন্য তুমি ভালো কাজকে সম্পাদন করতে পেরেছো। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, ভালো কাজ করার জন্য তৌফিক কে দেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ঠিক না? আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, আছেন কি আছেন না? কাফের, মুশরিক, বেঈমান যারা, তারা এটা বিশ্বাস করে যে আমরা মৃত্যুর পরে মৃত্যু আমাদের হয়ে যাবে, আমাদের শেষ। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের দৃঢ়তার, ইয়াকিন আর বিশ্বাস এটা আমাদের, যে আমাদের মৃত্যুর পরে আমাদের এমন এক জিন্দিগি শুরু হবে, দুনিয়ার জিন্দিগি সামান্য কয়েকদিনের, হায়াতের জিন্দিগি 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর, এটা হলো দুনিয়ার হায়াতের জিন্দিগি। কিন্তু মৃত্যুর পরে এমন এক জিন্দিগি আল্লাহ আমাদেরকে দিবেন, এমন এক জিন্দিগি দান করবেন, জান্নাতের তুলনায়, আখিরাতের তুলনায় এই দুনিয়ার হায়াতের জিন্দিগি সামান্য পরিমাণ, সামান্য, তুচ্ছ, কিছুই না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক বুড়িমা গাছের তলায় বসে কান্না করতেছেন, গাছের নিচে বসে উনি কান্না করতেছেন। ওনার কান্না করা দেখে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিছে, দিয়ে বললেন যে বুড়িমা, আপনি কেন এই বয়সে ক্রন্দন করতেছেন? বিষয়টা তো ভালো দেখায় না। বলতেছে, দেখো আমি এই জন্যই কান্না করতেছি
যে আমার সবচেয়েতে ছোট নাতি, যার বয়স মাত্র 350 বছর, এই নাতিটা ইন্তেকাল করছে, তার বিরহে আমি এই গাছের তলায় বসে কান্না করতেছি। আল্লাহর পয়গম্বর মুস্কি হাসলেন, হাসার পরে বললেন যে বুড়িমা, তুমি কি জানো আমাদের পরে একজন নবী আসবে, যিনি আখিরি জামানার পয়গম্বর, যার পরে আর কোনো নবী আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন উম্মত, তার একজন উম্মত হায়াত পাবে মাত্র 60 থেকে 70 বছর, 100 বছর হায়াত পাবে। এই কথা শোনার পর বুড়ি মহিলা কান্না থামায় দিছে। কি বলো, মাত্র 60 বছর হায়াত, মাত্র 70 বছর হায়াত, মাত্র 100 বছর হায়াত, আচ্ছা তারা কি বিবাহ শাদী করবে, ঘর সংসার করবে? পয়গম্বর বললেন যে তারা বিবাহ শাদী করবে, তারা ঘর সংসার করবে, তারা আমাদের চাইতেও বড় বড় দালান অট্টালিকা করবে, তারা আমাদের চাইতে অনেক বড় বড় কাজকে সম্পাদন করবে। বুড়ি মহিলা বলতেছে, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানার মধ্যে আসতাম, এক সেজদায় পড়ে, এক সেজদা দিয়ে আমি আমার 60 বছরের জীবনকে আমি কাটাইয়া দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করছেন, এটা হলো আমাদের হায়াতের জিন্দেগি, একদম কম। দেখবেন আমাদের ইসলামের রীতি অনুযায়ী বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আমাদের মধ্যে যারা ধার্মিক, যারা আসলে আল্লাহ ভীরু, এনারা একটা কাজ করেন। কাজটা কি? মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, যাকে পারেন ফোন দিয়ে বলেন যে হুজুর, আমার তো একটা সন্তান গ্রহণ করছে, এই সন্তানটার কানের মধ্যে আজান দিয়ে দেন। দেয় কি দেয় না? কেন আজানটা দেয়? আজানটা দেওয়ার পরে বুঝে এই শিশু যে আমি ইসলাম ধর্ম, মুসলমানের ধর্মে আল্লাহ আমাকে জন্মগ্রহণ করিয়েছে। এই আজানটার ব্যাপারে করা হয়েছে যে সন্তানের মধ্যে ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত এই সন্তানের যদি হায়াত থাকতো, তাহলে এই সন্তানের দ্বারা নাফরমানি, খোদার দুশমন, নাস্তিকতাবাদ এই সন্তানকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আল্লাহ পাকের দিনটা, আল্লাহ পাক আমাদের প্রতি কতটা মহাব্বত, কতটা ভালোবাসা আল্লাহ আমাদেরকে করেছেন। এই জন্য দেখবেন কেউ যদি কোনো মেশিন নিয়ে আসে ব্যবসা বাণিজ্যের জন্য, যে কোনো মেশিন নিয়ে আসে, বাংলাদেশের কোনো মেশিন না, এই মেশিনের সঙ্গে একটা নোটবুক দিয়ে দেয়, এই মেশিনকে কিভাবে চালাবেন, এই মেশিনকে কিভাবে ব্যবহার করবেন, কয় ঘন্টা এই মেশিনকে আপনি বন্ধ রাখবেন, কয় ঘন্টা এই মেশিনকে চালু রাখবেন, কারেন্ট গেলে কি করবেন, কারেন্ট আসলে কি করবেন, নষ্ট হইলে কি করবেন, এটা একটা গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেও যেমন আছে। দুনিয়ার মানুষ কোনো মেশিন যদি পাঠায়, এই মেশিনের যেমন গাইডলাইন দেয়, আল্লাহ বলেন বান্দা, আমি তোকে তোর 3.5 হাত বডিকে, স্ট্রাকচারকে কিভাবে চালাবা, দুনিয়ার মধ্যে কিভাবে চলবা, আমি আল্লাহর হুকুমকে কিভাবে মানবা, কোন সময় তুমি খাওয়া দাওয়া করবা, কোন সিস্টেমে খাওয়া দাওয়া করবা, ইসলামী নীতি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবনকে তুমি কোন পথে পরিচালিত করবা, আমি আল্লাহ তোমার জন্য কোরআন নামক এই সংবিধান আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যদি তোমরা কোরআনকে মানো, কোরআনকে আঁকড়িয়ে ধরো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাদেরকে সফল ব্যক্তিত্ব, সফল কাম আর সফল মানুষ হিসেবে আল্লাহ তোমাদেরকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলতেছে কোরআনে, দেখেন যে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমরা এই কথা কোনোভাবেই ভাববা না, এই কথা কোনোভাবেই তোমাদের ভাবার অবকাশ নাই যে আমি আল্লাহ তোমাদেরকে খামাখা দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আল্লাহ নিজেই বলছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ নিজেই বলছেন যে আমি তোমাদেরকে খামাখা পাঠাই নাই, একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করার পরেই আল্লাহ ক্ষান্ত থাকেন নাই, আল্লাহ আবার কোরআনের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন যে বান্দা, দুনিয়াতে আসছো, আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবা। এখন আপনার আর আমার মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব, তাহলে আমরা দুনিয়াতে কি করব? প্রশ্ন আসে কি আসে না বলেন তো, যে দুনিয়াতে আমরা কি করব? আল্লাহ এই জন্য বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং
জিন জাতিকে তৈরি করেছি, তারা আমার দাসত্ব, তারা আমার গোলামি, আমি খোদার গোলামি করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে যে আল্লাহ আপনার ইবাদত বন্দেগীটা কয় মাস করব? 6 মাস, 1 বছর, 7 বছর, 70 বছর? এটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের মৃত্যু আসা পর্যন্ত ইবাদত বন্দেগী করবা কার? আল্লাহ। তাহলে মৃত্যু আসবে, এর মধ্যে আপনার আর আমার কোনো সন্দেহ আছে? একজন মুসলমান না, কাফের, মুশরিক, বেঈমান, বদ্দিন, এই লোকগুলাও এটা থেকে স্বীকারোক্তি বাতিল করে না যে আমরা মারা যাব না। সবাই যে ধর্মের যে বর্ণের হোক না কেন, সবাই এই কথার উপরে একমত যে এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে একটা টাইম দিয়েছেন, সঠিক একটা সময় দিয়েছেন যে বান্দা এই সময় পর্যন্ত তোমার মৃত্যু আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ নিজেই বলছেন যে মৃত্যুটা এমন একটা জিনিস, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করার কোনো রাস্তা নাই, কেউ পলায়ন করতে পারবে না। বাদশা বলেন, আমির বলেন, ফকির বলেন, দারিদ্র বলেন, নিম্ন স্তরের লোক বলেন, উচ্চ মাপের মর্যাদাশীল লোক বলেন, রাজা বলেন আর বাদশা বলেন, কেউ এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। মৃত্যুটা অবশ্যই আমাদের আসবে, কিন্তু শয়তান আমাদেরকে সফল হতে দিতে চায় না, শয়তান আমাদেরকে সফল ব্যক্তিতে পরিণত হতে দিতে চায় না। কারণ শয়তান চায় যে আদম সন্তান, একটা আদম সন্তানও যেন জান্নাতের মধ্যে যাইতে না পারে। এই জন্য শয়তান সব সময় একটা পথকে অবলম্বন করে, একটা কাজকে গ্রহণ করে। এই কাজটা হচ্ছে শয়তান সব সময় চায় মুসলমানরা কিভাবে দ্বন্দ্বে লিপ্ত করা যায়, মুসলমানদের মধ্যে কিভাবে কাটাকাটি, মারামারি, হানাহানি আর মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে দেয়া যায়, এটাই সব সময় শয়তান পায়তারা করে। কারণ এক মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের দ্বন্দ্ব যদি লাগায়া দিতে পারে, শয়তান সাকসেস, একদম সাকসেস। কারণ ধারাবাহিকভাবে একটা জিনিস দেখবেন, আমাকে যদি কেউ মারে, আপনাকে যদি কেউ মারে, আপনার গায়ে হাত দেয়, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, এরা কি বসে থাকবে না? এরাও চলে আসবে, এরাও চলে আসবে। কেন? শয়তানের মিশনটা দেখেন, যে আমি যদি এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব লাগাই দিতে পারি, তাহলে বিষয়টা হবে যখন তোমাকে একটা বড় কথা বলবে, তুমি বাবা হিসেবে তোমার সন্তান তার উপরে ঝাঁপায়া পড়বে। সন্তান যখন তোমার পক্ষে কথা বলবে, বিপক্ষের আরেকজন ব্যক্তি লাঠি দ্বারা তোমাকে প্রহার করবে। যে তোমাকে লাঠি দ্বারা প্রহার করেছে, এটা দেখার পর আরেক ব্যক্তি চাকু এনে তোমাকে হানাহানির চেষ্টা করবে। আরেক ব্যক্তি যখন দেখবে যে চাকু দিয়ে হানাহানি করতেছে, তখন সে চাইবে মুসলমান যেন জান্নাতে না যাইতে পারে। এখানে কতল করার চেষ্টা, কতল করার প্রয়াস চালে তারা মুসলমানের মুসলমানিত্বকে নষ্ট করে চির জাহান্নামী বানিয়ে দেবে। এটা হচ্ছে শয়তানের মিশন। এটা কার মিশন? শয়তানের মিশন। এই জন্য শয়তান কোনো সময় চায় না যে কোনো মুসলমান জাতি সব সময় একত্রিত থাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের মধ্যে কি পরিমাণের মিল, কি পরিমাণের মুহাব্বত, কি পরিমাণের ইত্তেহাদ আর ইত্তেফাক তৈরি হয়েছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যখন আনসাররা মুহাজিরদেরকে সাহায্য করলেন, মক্কাতে আল্লাহ রসুলকে থাকতে দিলেন না কাফের মুশরিকরা, আল্লাহ রসুলকে হত্যার পরিকল্পনা করলেন। যখন আল্লাহ রসুলকে হত্যার পরিকল্পনা করছেন, আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করছেন মদিনায়। মদিনায় আসার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নিঃস্ব হয়ে গেলেন। তাদের কারো কাছে টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, সামান নাই, কোনো কিছুই নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওনারা এমন এক দৃষ্টান্ত তৈরি করে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই সাহাবাদের গুণগান, কিয়ামত পর্যন্ত আকাবের যারা আসবে, মুসলমান যারা আসবে,
কিয়ামত পর্যন্ত তাদের ঘটনা বর্ণনা করবে, তাদের ঘটনা শুনবে, আর তাদের চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে যাবে। এটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর সাহাবীরা যখন দেখলেন যারা মক্কা থেকে মুহাজির হয়ে আসছে, এবার এই মুহাজিরদেরকে সাহায্য করার জন্য সাহাবায়ে কেরামরা যাদের 2টা করে বিবি ছিল, একটা বিবিকে তালাক দিয়ে দেয়। যার 2টা আবাদি জমি ছিল, একটা জমি আমাদি জমিকে ছেড়ে দেয়। দেওয়ার পর ওই মক্কা থেকে আগত সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার 2টা বিবি ছিল, আমার 2টা বিবিকে আজকে তালাক দিয়ে আমি একটা বিবি তোমার করে দিলাম, তোমার করে দিলাম। আমার 2টা আবাদি জমি আছে, একটা আবাদি জমি আমার, আরেকটা আবাদি জমি হলো তোমার। এইরকম ভাবে সাহাবায়ে কেরাম একজন সাহাবী আরেকজনকে সাহায্য করতে লাগলো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই দরদ, আন্তরিকতা, ভালোবাসা দেখার পর আল্লাহর রসুলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকলো। আর আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবারা, তোমাদের এই ত্যাগ আর তিতিক্ষা মহান মালিক রব্বে কাবার মালিকের কাছে এতটাই পছন্দনীয়, এতটাই পছন্দনীয়, তোমাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অথচ এই সাহাবায়ে কেরামরা দিনে আসার আগে, ইসলামে এখনো প্রবেশ করে নাই, ইসলামে এখনো আসে নাই, ইসলামের মধ্যে এখনো অনুপ্রবেশ তাদের হয় নাই, তার আগে সাহাবায়ে কেরাম এমন এমন গুনাহের কাজ, এমন এমন অশ্লীল কাজ, এমন এমন বেহায়াপনার কাজে লিপ্ত ছিল। জাহালাত আর মূর্খতা বলা হয় ওই জমানাকে। ওই রকম জাহালাত আর মূর্খতার জমানা কিয়ামত পর্যন্ত আর আসবে না, কিয়ামত পর্যন্ত আসে নাই। সামান্য একটা বিষয়কে নিয়ে মুসলমানদের মধ্যে কাটাকাটি, মারামারি শুরু হয়ে যাবে। সামান্য বিষয়, সামান্য বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে ফিতনা, ফাসাদ, কাটাকাটি, মারামারি। একজন শেষ করতে পারতো না, ছেলেকে নসিহত করে যাইতো, বাবা আমি বলে দিচ্ছি, আমি বলে যাচ্ছি, আমার মৃত্যুর পর এই মামলা তুমি লড়বা, বলে যাইতো। তাহলে দেখেন কি জাহালাত ছিল। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যখন ইসলামের ছায়াতলে আসলেন, তাদের পরিবর্তন দেখে কাফের, মুশরিক, বেঈমান অনেক বাদশারা পর্যন্ত বাদশাহী ছেড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মকে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম এমন এক ধর্ম, এমন এক শান্তির ধর্ম, আল্লাহর দেয়া এমন এক ধর্ম, এমন এক জীবন বিধান। মুসলমানের সঙ্গে দেখা হয়েছে, সালাম দিয়ে কথা বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান ভালো আছেন? বাবাজি ভালো আছেন? চাচা মিয়া ভালো আছেন? আল্লাহর রসুল বলেন, এক মুমিন আরেক মুমিন মুসলমানকে দেখার পর সালাম দিয়ে হেসে কথা বলেছে, মুআনাকে করেছে, আমি আল্লাহ এই কালামটা, এই কথাটা, এই মুহাব্বতটাকে বান্দার নাজাতের জন্য ওসিলা আমি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন। তাহলে চিন্তা করেন, শয়তান কি কখনো চায় যে আপনি আর আমি একত্রে মিলে থাকি, আপনি আর আমি কাঁধে কাঁধ রেখে ফজরের নামাজে একসাথে হই, আপনি আর আমি কাঁধে কাঁধ রেখে জুমার নামাজে একত্রিত হই, আপনি আর আমি কাঁধে কাঁধ রেখে ঈদগাহ মাঠে একসঙ্গে যাই? এটা শয়তান কোশ্চিন কালেও চায় না, কিয়ামত পর্যন্ত শয়তান চাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওনাদের ইত্তেহাদ আর ইত্তেফাক এত পরিমাণের ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা আসছে, আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা আবেদন করতে চাই, একটা কথা বলতে চাই, যদি আপনি বেয়াদবি না নেন তাহলে আমি আপনাকে একটা কথা বলব। আল্লাহ রসুলের একটা গুণ, বৈশিষ্ট্য ছিলেন, আল্লাহ রসুলের কাছে যেই আসতো, হোক সে ধনী, হোক সে গরিব, হোক সে অমুসলিম, হোক সে বেঈমান, হোক সে বেদিন, আল্লাহ রসুল সবাইকে বুকে জড়িয়ে নিতেন। এই ব্যক্তি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ইসলাম ধর্ম গ্রহণ না করে আল্লাহ রসুলের দরবারে আসছে, এসে কান্না করে দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে একটা কথা বলতে চাই, আমি এত জঘন্যতম গুনাহ করছি, এত অন্যায় অপরাধ আমি করছি, আল্লাহ আমাকে মাফ দিবেন কিনা আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, দেখো, তুমি যত অন্যায়
যত বড় অন্যায় করো না কেন, যত বড়ই অপরাধ করো না কেন, আল্লাহ পাকের কাছে যদি তুমি খাস দিলে, সাচ্চা দিলে মাপ চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে রহমতের কোলের মধ্যে উঠায় নেবে। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী আল্লাহ রাসূলের দরবারে ক্রন্দন করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তৎকালীন জমানায় যখন আপনার ইসলামের দাওয়াত চলতেছিল, ইত্যাবৎসরে আমার বিবি গর্ভ অবস্থায় ছিল। আমি আমার বিবিকে বলেছিলাম যে যদি তোমার গর্ভে কন্যা সন্তান হয়, এই সন্তানকে তুমি মেরে ফেলবা, আর যদি পুত্র সন্তান হয়, এই পুত্র সন্তানকে তুমি জীবিত রাখবা। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা বলার পর আমার বিবিকে রেখে আমি সফরের মধ্যে রওনা হই। তৎকালীন জমানায় কেউ যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে কোথাও যাইতেন, বাইরের মধ্যে যদি যাইতেন, অতি দ্রুত ফিরে আসা সম্ভব হইতো না। এবার পয়গম্বরের কাছে উনি বর্ণনা করেন, আমি আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটি সন্তান রেখে আমি রওনা হয়ে গেলাম, আমি চলে গেলাম। যাওয়ার পর 3 বছর পরে আমি যখন আবার এই বাড়ির মধ্যে ফিরে আসলাম, দেখলাম ছোট ফুটফুটে মাসুম একটা বাচ্চা আমাকে ইয়া আবি, ইয়া আবি বলে ডাক দেয়। আমি আমার স্ত্রীকে বললাম, তোমাকে না আমি বলেছিলাম যদি পুত্র সন্তান হয় একে জীবিত রাখবা, আর কন্যা সন্তান হইলে তুমি একে মাটির মধ্যে দাফন করে ফেলবা। তুমি কেন এই কন্যা সন্তানকে মাটির মধ্যে দাফন করে নাই? এবার পয়গম্বরকে বলে, পয়গম্বর, আমার শিশুটা 3.5 বছরের বাচ্চাটা আমাকে বাবা বাবা বলে ডাকে, কিন্তু আমার দিলের মধ্যে ইসলাম না থাকার কারণে, আমার দিলের মধ্যে কোরআন না থাকার কারণে আমার মনটাকে গড়াইতে পাই নাই। এবার আমি আমার কন্যা সন্তানটাকে নিয়ে মরুভূমির দিকে আমি রওনা হইলাম। যেতে যেতে আমি রাস্তার মধ্যে প্রচন্ড রোদের মধ্যে ঘেমে যাইতেছিলাম। আমার কন্যা সন্তানটার জামা দিয়া আমার কন্যা সন্তান আমার ঘামগুলোকে মুছে দেয়। এবার আমি অতিক্রম করতে করতে এমন একটা জায়গার মধ্যে গেলাম, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, গাছ নাই, পানি নাই, কোনো পশু পাখি নাই। এমন একটা জায়গার মধ্যে যাওয়ার পর আমি একটা গর্ত খুঁড়তে লাগলাম। বিশাল বড় গর্ত খুঁড়তে খুঁড়তে আমার গায়ের মধ্যে মাটিগুলো পড়ে যায়, আর আমার এই মাসুম বাচ্চাটা আমার শরীর থেকে মাটিগুলোকে ঝেড়ে ঝেড়ে ফেলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার পাষাণ মনটা তখন পর্যন্ত গলে না। আমার পাষাণ মনের মধ্যে কোনো মায়া আর কোনো ভালোবাসা এই সন্তানের প্রতি জন্ম হয় না। এবার আমার কন্যা সন্তানটা বুঝতে পারে আমার বাবা আমাকে মাটির মধ্যে দাফন করে চলে যাবে। এবার আমার কন্যা সন্তান আমাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি আমাকে ছেড়ে দাও, মাটির মধ্যে দাফন করবা না। বাবা আমি রবের নামের কসম করে বললাম, আমি তোমাকে পিতা বলে আর গ্রহণ করব না, আমি তোমাকে বাবা বলে আর পরিচয় দিব না, আমি তোমাকে বাবা বলে ডাক দিব না। বাবা আপনি এইরকম জঘন্যতম কাজ করবেন না, আপনি আমাকে মাটির মধ্যে দাফন করবেন না। এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে এই ঘটনা বলে আর ক্রন্দন করতে থাকে, কান্না করতে থাকে। এবার পয়গম্বর তার ঘটনা শোনার পর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে ওই গর্তের মধ্যে আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমার সন্তানের কান্না আমার জন্য কোনো মায়া তৈরি করতে পারল না। আমি বাবার হৃদয়ের মধ্যে কোনো ভালোবাসা তৈরি করতে পারল না। আমি টনকে টন মনকে মন মাটি আমার সন্তানের শরীরের উপরে চাপা দিয়ে তাকে আমি দাফন করে ওই জায়গা থেকে চলে আসলাম। এবার আসার পর আমি স্বপ্নে যোগে দেখলাম আমার মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, বাবা আমি তোমাকে আর কোনোদিন বাবা বলে ডাকতাম না, আমি তোমার কাছে কোনো আবদার করতাম না, আমি তোমার কাছে কোনো কিছু কিনে চাইতাম না, কিন্তু বাবা তুমি নির্দয়ভাবে আমাকে কেন হত্যা করলা? বাবা তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে আঁকড়িয়ে ধরো, আল্লাহর হুকুমকে যদি তুমি মারতে পারো, আমি হয়তো তোমার কন্যা সন্তান হিসেবে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবো। সুবহান আল্লাহ রসুলের কাছে এই ঘটনা বলার পর সাহাবী কাঁদতেছে। এবার আল্লাহ রসুলও ক্রন্দন করছেন। আল্লাহ রসুল সুসংবাদ শোনায়া দিলেন যে শুনো, যদি তুমি খাঁটি দিলে, খাস দিলে তওবা করতে পারো, আল্লাহ পাকের কাছে মাপ চাইতে পারো,
আল্লাহ এই গুনাহকে আল্লাহ তোমার উপর মাফ করে আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দেবে। সুবহানাল্লাহ। সাহাবী হয়ে গেছেন, আল্লাহর কাছে চাইছেন, কান্নাকাটি করছেন। কিন্তু দেখবেন সমাজে আমাদেরকে শয়তান, একদল শয়তান সব সময় আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে যায়। তারা চায় মুসলমান মুসলমানের ভ্রাতৃত্ব, মুসলমান মুসলমানের শক্তি, মুসলমান মুসলমানের সামর্থ্য এটা যেন কখনো এক না হইতে পারে। এই জন্য শয়তান সব সময় আমাদের পিছে বলেন, আমার পিছে বলেন, আপনাদের পিছে বলেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার পিছনে শয়তান চায় মুসলমান ইত্তেফাক, ইত্তেহাদ, একত্রতা যেন মুসলমানের মধ্যে না থাকে। কেন? যদি মুসলমানের একত্রতা থাকে, মুসলমান যদি একত্রিত থাকে, তারা মসজিদকে প্রতিষ্ঠিত করবে। মুসলমান যদি একত্রিত থাকে, তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। মুসলমান যদি একত্রিত হয়, মাদ্রাসা প্রতিষ্ঠা করবে। মুসলমান একত্রিত হইলে ইসলামী আইনকে প্রতিষ্ঠিত করবে। এই জন্য মুসলমানদেরকে শয়তান কখনোই এক হতে দিতে চায় না। অথচ আমাদের ভাইয়ের মুসলমান আমরা যারা আছি, আল্লাহ রসুল বলেন আল মুমিনু কারাজুলিন ওয়াহিদিন, মুসলমান তোমরা যারা আছো, আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা একটা অঙ্গের ন্যায়, অঙ্গের ন্যায়। যেমন ধরেন আমার হাতের মধ্যে ব্যথা পাইছে, এই ব্যথাটা কি শুধু হাত অনুভব করবে না, আমরা সবাই পুরো শরীর অনুভব করবে, পুরো শরীর অনুভব করবে, ঠিক না? আমার পায়ের মধ্যে ব্যথা পাইছে, ডান পায়ে, এই ব্যথাটা কি শুধু ডান পা অনুভব করবে না পুরো শরীর এই ব্যথাটা অনুভব করবে? পুরো শরীর অনুভব করবে। ঠিক মুসলমান, আল্লাহ রসুল বলতেছে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ভাই ভাইয়ের মধ্যে কোনো সংঘাত থাকতে পারে না, ভাই ভাইয়ের মধ্যে কোনো রাগারাগি থাকতে পারে না, ভাই ভাইয়ের মধ্যে কোনো হানাহানি থাকতে পারে না। আল্লাহ রসুলের এক যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে প্রেরণ করেছেন আজমাইন। যুদ্ধের মধ্যে যাওয়ার পর তাদের এতটা পিপাসার্থ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম শহীদি মর্যাদার মধ্যে পৌঁছে গিয়েছেন, মৃত্যুর জন্য হাসপাস হয়ে গিয়েছেন। এক সাহাবী, তৎকালীন জমানায় তো আর এরকম পানির বোতল আর পট ছিল না, চামড়া দিয়ে মশক বানানো হল। এই মশক নিয়ে দেখলে যে সাহাবীদের অবস্থা এতটাই, পানির জন্য তাদের বুকের ছাতি ফেটে যাচ্ছে, পানি পানি করে চিৎকার করতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন পানির মশকটা নিয়ে আসছে, আসার পর ভাইয়ের মুখে পানি দিবে, যেই পানিটা ঢালবে আরেকজন মুসলমান ভাই, আরেকজন সাহাবা পানি বলে চিৎকার করে উঠছে। এনার পিপাসার চাইতে ইনি বলতেছে, ভাই আমার পিপাসা বড় হতে পারে না, আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। আরেকজনের কাছে নিয়ে গেছে, ওখানেও পানি দিবে, একই অবস্থা, একই দৃশ্য, পানি বলে চিৎকার করে উঠছে। বলে ভাই আমার পিপাসা বড় না, আমার আরেক ভাইয়ের কাছে নিয়ে যাও। তার কাছে পানি ঢালতেছে, আবার পানি বলে আরেক ভাই চিৎকার দিছে, বলে ভাই আমার চাইতে আমার আরেক ভাইয়ের পিপাসা বেশি, তার কাছে নিয়ে যাও, তার কাছে নিয়ে যাও। পানি নিয়ে গেছে, যাওয়ার পর আবার প্রথম ভাইয়ের কাছে আসছে, সবাইকে ঘুরছে, 5-7 জনের কাছে ঘুরছে। আসার পর প্রথম ব্যক্তির কাছে আবার আসছে যে ভাই ওই ভাই আমার পানি তোমার কাছে পাঠাইছে, তুমি খাও, তুমি পানি পান করো। আসার পরে দেখে এই সাহাবা দুনিয়াতে নাই। দ্বিতীয় সাহাবার কাছে, দ্বিতীয় সাহাবার কাছে ওই সাহাবাও নাই, সব সাহাবা মারা গেছে। আল্লাহ রসুলের দ্বীনের জন্য তারা নিজের জীবনকে বিলায় দিছে। আর মুহতারাম হাজিরিন, শয়তান আজকে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, আমাদেরকে লালসায় ফেলিয়ে, লোভ লালসায় ফেলিয়ে আমার ভাইদের সঙ্গে আমার মারামারি লাগাইয়া দেয়, আমার ভাইদের সঙ্গে আবার দ্বন্দ্ব লাগাইয়া দেয়, আমার ভাইদের সঙ্গে আবার দুশ্মনী লাগিয়ে দেয়। অথচ আল্লাহ রসুল বলছে যে ও আমার সাহাবারা, আমি বিদায় ভাষণে বলে যাচ্ছি, যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত, যত উম্মত আসবে তোমরা সকলে ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধন বজায় করবা, একে অপরের সঙ্গে মিলে থাকবা। মসজিদে যেই রকম মিল থাকবে, এলাকায় সেই রকম মিল থাকবে, সমাজে ওই রকম মিল থাকবে, রাষ্ট্রে ওই রকম মিল থাকবে, পররাষ্ট্রে তোমাদের ওই রকম যদি মিল থাকে, আমি আল্লাহর যে দ্বীনকে নিয়ে তোমাদের মাঝে এসেছি, এই দ্বীনকে আল্লাহ এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুলের ওয়াদা, আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না। এই মসজিদগুলা কার ঘর? জোরে বলেন কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। মসজিদে আসলে আল্লাহর নামটা জোরে নেবেন। এই সমস্ত শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, দেহ, বডি সব আমাকে আল্লাহ দিয়েছেন। দুনিয়ার সামান্য কোনো মানুষ যদি আমাকে বিপদে উপকার করে, আমি তার কত প্রশংসা করি, কত প্রশংসা করি যে ভাই আমাকে বিপদে উপকার করেছে, টাকা দিয়েছে, পাশে ছিল।
আর যেই আল্লাহ আমাকে না চাইতে হাত দিল, পা দিল, এত সুন্দর বডি স্ট্রাকচার দিল, ওই আল্লাহর জন্য আমি আল্লাহর পক্ষে আমি থাকতে পারি না ইনশাআল্লাহ? আবার বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটা কি আমার কথা, কোনো আলেমের কথা, কোনো ইমাম সাহেবের কথা, কোনো পীরের কথা? ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দেবো, ঠিক আছে? 2-3 মিনিটে একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। এক ব্যক্তি বাদশাহ হারুনুর রশিদ রাগের মাথায় ওনার বিবিকে বলে ফেলছে, তুই যদি কালকে আমার এই এরিয়া ছেড়ে অন্য কোথাও চলে যেতে না পারিস তাহলে তুই তালাক হয়ে যাবে। তার বিবিকে বলছে। বাদশাহ হারুনুর রশিদ বিবিকে বলার পর তার ভিতরে হঠাৎ অনুশোচনা চলে আসছে, হায় হায়, এটা তো আমি রাগের মাথায় বলে ফেলছি, এটার সমাধান কি? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ব্যতীত ওই দেশের গভর্নর সমস্ত সবাইকে জানিয়ে দিয়েছে, বাদশাহ এইরকম একটা ফতোয়া দিয়েছে বিবির ব্যাপারে, আপনাদের মত কি? আপনারা বলেন, বাদশার বিবিকে আমরা কিভাবে বাঁচাইতে পারি? ভারত মহাদেশের, উপমহাদেশের সমস্ত ওলামায়ে কেরাম ব্যর্থ হয়ে গিয়েছে যে সকাল হলেই তার বিবি তালাক হয়ে যাবে। সে যেহেতু বলেছে আজকে রাত্রের মধ্যে যদি তুই আমার এই এরিয়াকে ত্যাগ করতে না পারিস তাহলে তুই তালাক হয়ে যাবি। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই উনি দ্ব্যর্থহীন ভাষায় বাদশার সামনে এসে বলেছেন, বাদশাহ, আপনার বিবি তালাক হবে না। আপনার বিবি তালাক না হওয়ার জন্য যেই ব্যবস্থা করা দরকার এই ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ। সব ওলামায়ে কেরাম হতবাক হয়ে গেছে যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ইনি কিভাবে বিবিকে তালাক না দিয়ে, যেহেতু ওই এলাকাটা অনেক বড়, এই অল্প সময়ের মধ্যে, আগের যুগে বিমানও নাই, হেলিকপ্টারও নাই, দেশ ত্যাগ করে অন্য দেশে যাবে, এইরকম যাওয়ার কোনো জায়গা নাই। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এইরকম একটা সিদ্ধান্ত দিলেন। এবার ইমামে আজম ইমাম আবু হানিফা ওনার বিবিকে বললেন, আপনি মসজিদের মধ্যে যান, মসজিদের মধ্যে গিয়ে আজকের রাতটা আপনি কাটাবেন, কালকে সকালে আপনারা সবাই আসবেন, আমি এর সলিউশন, এর সমাধান আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই সকালবেলা সব ওলামায়ে কেরাম, দেশের সব লোক আসছে। এবার আসার পরে বলল যে তুমি কিভাবে বললা যে মসজিদ থেকে আসলো আর তার বিবি এখন তালাক হবে না? সে দেশের বাইরেই ছিল, বাইরের গণ্ডিতেই ছিল। এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই উনি বললেন, আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াত বলছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। দুনিয়ার মধ্যে সমস্ত যত আনাচে কানাচে, অলিতে গলিতে, যে কোনো জায়গায় যত মসজিদ আছে, এই মসজিদগুলোর না সভাপতির, না ইমামের, না খতিবের, না মুয়াজ্জিনের, না কোনো মুসল্লির, না কারো, এই মসজিদগুলো একমাত্র আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। তাহলে উনি দুনিয়া ছেড়ে আল্লাহর ঘরে গেছে, আল্লাহর ঘর থেকে আসছে, তার বিবি তালাক হয় নাই। মুফাসসিরিনে কেরামগণ তাহকিক করলেন যে হ্যাঁ, আসলেই দুনিয়ার মধ্যে মসজিদ দাতা একজন থাকতে পারে, মসজিদ চালাইতে আরেকজন পারে, একজন নামাজ পড়াইতে পারে, একজন মুয়াজ্জিন ডাকতে পারে, সবাই মুসল্লি মিলে নামাজ পড়তে পারে, কিন্তু মসজিদ এটা কারো সম্পত্তি নয়। মসজিদ একমাত্র কার ঘর? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘরের দেখাশোনার জন্য, দায়িত্বর জন্য আল্লাহর কিছু মনোনীত বান্দারা মসজিদকে পরিচালনা করবে। এরা হবে আল্লাহর ঘরের খাদেম। আর আল্লাহ রসুল বলেন, যারা মসজিদ পরিচালনা করবে, যারা মাদ্রাসা পরিচালনা করবে, যারা সমাজকে পরিচালনা করবে, এরা যদি সুন্দরভাবে গুছিয়ে এটাকে পরিচালনা করতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, এই কুসলার পার জামে মসজিদটা কারা কারা পরিচালনা করছে সুন্দরভাবে, আমি আল্লাহর ঘর, লিস্টটা নিয়ে আসো। দেখবে একজন 10 বস্তা সিমেন্ট পাঠাইছে, কোনো বাহাদুরি দেখায় নাই। 10 টন রড দিছে, কোনো বাহাদুরি দেখায় নাই। জাগাদান করছে, কোনো বাহাদুরি দেখায় নাই। বিনতার সহিত, নম্রতার সহিত নামাজ কালাম পড়ে চলে গিয়েছে। আল্লাহ বলবেন, আমার ঘরকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করছে, জান্নাতের মধ্যে বালাখানা দিয়া, রূপার ইট, স্বর্ণের উট দিয়া তার বাড়িকে তুমি স্থাপন করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না ভাই? সবাই বলেন পারেন কি পারে না? এই জন্য আমরা যদি চাই, আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদটা অনেক সুন্দর, ঠিক না? এই মসজিদের মধ্যে এসি হোক, মসজিদ আরো বড় হোক, এটা আপনারা সকলে চান কি চান না বলেন তো? সবাই বলেন চান কি চান না?
আরে ভাই কথা সবাইকে কেন বলতে পারি? আল্লাহ বলেন যে তোমাদের গর্দানের মধ্যে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি আল্লাহ ট্যাপ রেকর্ডার ঝুলাই দিছি। দুনিয়াতে অন্যায় করতেছো, অপরাধ করতেছো, ভালো কাজ করতেছো, নীরবে আমি আল্লাহকে ডাকছো, আমি আল্লাহর হুকুমগুলো মানতেছো, সব আমি আল্লাহ কিয়ামতে তোমাদের সামনে ওপেন করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদকে আমরা সবাই হেফাজত করবো তো ইনশাআল্লাহ? এই মসজিদ পুরা নিয়ামত কেন, পুরা রংপুরের মধ্যে একটা মডেল মসজিদে নির্মিত হবে।